দুঃখের সাথে জানাতে হয় আমরা এমন অনেক হাফেজে কোরআনকেও চিনি ব্যক্তিগতভাবে, যারা কোরআন হেফজ করার পরেও অল্প সময়ের মধ্যেই ভুলে গেছে, এবং হাফেজে কোরআন হওয়ার পরেও কোরআনের 10টা-20টা সূরার তাফসীর তারা করতে পারছে না, 10টা-20টা আয়াতের অনুবাদ তারা বলতে পারছে না, এমনও মানুষ কিন্তু আছে। ঠিক আছে, আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না। আমরা এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছি এক সময়, সুদীর্ঘ প্রায় 1250 বছর। কত বছর? যে জাতি তার শেকড় চিনে না, যে জাতি তার ইতিহাস জানে না, তাদেরকে তো মোটিভেটেড করা খুব সহজ, ডিমোটিভেটেড করা সহজ। আমাদের তরুণ প্রজন্ম এখন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি জানে, এই ব্রাজিল আর্জেন্টিনার হিস্ট্রি জানে, মেসি নেইমারের হিস্ট্রি জানে। দাঁড়ান, এগুলোর প্রয়োজন নাই, এটা কোনো প্রয়োজন নাই। আমাদের তরুণ প্রজন্ম এদের হিস্ট্রি জানে, নায়ক নায়িকাদের হিস্ট্রি জানে, গায়ক গায়িকার হিস্ট্রি জানে। ওই যে পতিতা, যেটা আধুনিক পতিতা আর কি, যেটা সরাসরি পতিতা ভিত্তিতে জড়িত না থাকলেও মানুষকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, অশ্লীলতার ফেরিওয়ালা, তাদের হিস্ট্রি জানে। বলিউড হলিউডের হিস্ট্রি জানে। আমাদের তরুণ প্রজন্ম সব জানে এগুলো, ক্রিকেট, ফুটবল, এভরিথিং, বলিউড হলিউড, বিশ্বকাপ আসলে তো কথাই নাই। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম আমাদের শেকড় জানে না। কয়জন তরুণ জানে যে আমরা এমন একটা জাতি ছিলাম যারা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছি? নেতৃত্ব দেওয়া ডিফারেন্ট জিনিস, মানে সারা বিশ্বের কোনো কিছুই আমাদের পারমিশন ছাড়া হতো না, এমন একটা অবস্থা ছিল। বিশ্বের কোনো জায়গায় কোনো মুসলিমকে আঘাত করবে, অন্যায়ভাবে তাকে মেরে ফেলবে বা টর্চার করবে, এই সাহস কারো ছিল না। এমন যুগ ছিল। মুসলিম পুরুষের কথা বাদ দেন, মুসলিম কোনো নারীর দিকে চোখ তুলে তাকাবে বা তার ইজ্জত ধারণ করবে এমন ক্ষমতাও কারো ছিল না। এটাকে রূপকথার গল্প মনে হচ্ছে না এখন? বিগত 100 বছরে এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এমনও কি সময় ছিল? হ্যাঁ, এমন সময় ছিল। এই তো বেশি দিন আগের কথা নয়। ঘরে ঘরে হাফেজ ছিল, ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস ভর্তি। শুধু তাই নয়, বিজ্ঞানী দিয়ে ভর্তি, ফিলোসফার দার্শনিক দিয়ে ভর্তি, অ্যাস্ট্রোনমিস্ট দিয়ে ভর্তি, জ্যোতির্বিদ্যায় পারদর্শী, বায়োলজিতে পারদর্শী, কেমিস্ট্রিতে পারদর্শী, এরকম ঘরে ঘরে ছিল। বর্তমান বিশ্বের যে শিক্ষা সেক্টরগুলো আছে, প্রত্যেকটা সেক্টরের ভিত্তি মুসলিমরা দিয়ে দিয়েছে বিশ্বকে, জানেন? এই যে অর্থনীতি নিয়ে আমরা তো বাড়াবাড়ি করি না, সবচেয়ে সেরা অর্থনীতি শিখিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম। কে শিখিয়েছেন? সূরা ইউসুফ পড়ে দেখেন। আমরা সূরা ইউসুফ এর নাম শুনলে মনে করি ইউসুফ মানে ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, তাই না? মাথায় চলে আসে ইউসুফ আর জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম কি ছিলেন? খুব সুন্দর দেখতে ছিলেন, এতটুকু জানি আমরা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য আর অনেক বেশি ছিল। তাকে রাজার স্ত্রী অফার করছে ভালোবাসার, প্রেম বিনিময়ের, দরজা লাগিয়ে দিচ্ছে, আর তিনি বলছেন মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তার চরিত্রের সৌন্দর্য দেখেন। খালি আমরা রূপের সৌন্দর্যের কথা বলি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে, কেন কারাগারে পাঠিয়েছে? বিনা অপরাধে। আর বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। কারাগারে যারা যায় তারা সবাই যে অপরাধী এমনটা নয়, বিনা অপরাধেও মানুষ কারাগারে যায়। দাঁড়ান, ইউসুফ আলাইহিস সালাম কেন গেলেন? তাকে অপবাদ দেওয়া হয়েছে, জিনার অপবাদ, নাউজুবিল্লাহ। একদিন 2 দিন না, 7 দিন 10 দিন না, 12টা বছর তিনি কারাগারে। কত বছর? 12 বছর। ওই 12 বছরের মধ্যে তিনি একটা ঘটনা ঘটেছে, 2 জন কয়েদি এসেছে। কয়জন? নতুন কয়েদি। একজন বলছে যে আমি স্বপ্ন দেখলাম যে আমার মাথার মধ্যে রুটি রাখা হয়েছে, এই রুটি এসে পাখি খেয়ে নিচ্ছে। আরেকজন স্বপ্ন দেখলো যে সে রাজাকে শরাব পান করাচ্ছে। ইউসুফ, তোমাকে সত্যবাদী মনে হয়, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও। এই 2জন ব্যক্তি কিন্তু মুসলিম নন, মনে রাখবেন। এই 2জন ব্যক্তি কি? অমুসলিম, কিন্তু মুসলিম নন। দেখেন, অমুসলিম ব্যক্তির স্বপ্ন সত্য হতে পারে, দলিল। অমুসলিম ব্যক্তির স্বপ্ন কি হতে পারে? সত্য হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করে দিলেন যে শরাব পান করাচ্ছে, সে অচিরেই ছাড়া পেয়ে যাবে এবং সে রাজাকে শরাব পান করাবে, রাজার ঘনিষ্ঠ হয়ে যাবে। আর যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে, তার মগজ খেয়ে ফেলবে বাকি। তাই হলো। আর ইউসুফ আলাইহিস সালাম এই ব্যক্তিকে বলে দিলেন, যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তি নাজাত পাবে, বলে দিলেন রাজার কাছে যখন যাবে। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বললেন, এবং যার ব্যাপারে তার ধারণা হলো যে এই ব্যক্তিকে ছাড়া পাবে, সেই ব্যক্তি তাকে বললেন, তুমি যখন রাজার কাছে যাবে তখন আমার কথা স্মরণ করো, যে আমি তোমাকে এই কথাটা বলেছিলাম, রাজার সামনে স্মরণ করো। তো ইউসুফ আলাইহিস সালাম এখানে বন্দী, তারা ছাড়া পেয়ে গেলেন। এবার যখন এই ব্যক্তি রাজার কাছে গেলেন, রাজা আবার একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন দেখলো? সূরা ইউসুফের মধ্যে বলা আছে, পড়ে দেখবেন। রাজা স্বপ্ন দেখছে যে 7টা চিকন গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। ঠিক আছে? আর উনি শীষ স্বপ্ন দেখলেন, শীষ, ধানের শীষ, এই টাইপের কিছু। এই স্বপ্নটা তার কাছে অদ্ভুত মনে হলো। 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টা মোটা তাজা গাভীকে কেমন করে খেয়ে ফেলতে পারে?
তিনি খুব টেনশনে পড়ে গেলেন। রাজ্যের সব জ্ঞানী গুণী লোকদেরকে ডাকলেন, এর ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যা কি হবে, কেউ বলতে পারছে না। তখন এই ব্যক্তি যে ছাড়া পেয়ে এসেছে, তার মনে হলো যে হ্যাঁ, ইউসুফ নামে একজন ব্যক্তি আছে, সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা বলেছিল, হয়তোবা সেই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে পারবে। সে চলে গেল জেলখানায়, সেখান থেকে ইউসুফকে গিয়ে বলল, ইউসুফ, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, রাজার স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এর অর্থ হচ্ছে যে অতি শীঘ্রই এই মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে। কি আসবে? কি আসবে? আচ্ছা, তার মানে দুর্ভিক্ষ শব্দটা কোরআনে আছে। রাজাকে গিয়ে বলো যে ওই মহিলাদের কি খবর, যে মহিলারা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এরকম অপবাদ দিয়েছিল। তখন এই ব্যক্তি গিয়ে রাজাকে বলল, ওই মহিলাদের কথা তিনি জিজ্ঞাসা করেছেন। তখন রাজা বলছে যে ইউসুফ নির্দোষ ছিল। সেই মহিলারা স্বীকার করলো যে ইউসুফ নির্দোষ ছিল, আসলে আমরাই তাকে ওয়াসওয়াসা দিয়েছি, আমাদেরকে প্রলুব্ধ করেছি। রাজা বলে তাকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনা হলো। আনার পর তাকে বলা হচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এবং এর সমাধান কি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে ব্যাখ্যা হচ্ছে এই যে আপনার এই রাজ্যে দুর্ভিক্ষ আসবে, তবে আপনি যদি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, তাহলে এই সমস্যা আমি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বস্ত এবং আমার এই বিষয়ে জ্ঞান আছে। কে বলেন এটা? ইউসুফ আলাইহিস সালাম। তো এবার জেলখানা থেকে আল্লাহ পাকের তাকদীর দেখেন। জেলখানা, কুয়ার মধ্যে ছিলেন, কুয়া, বাবার খুব কাছের সন্তান, তাই না? ইয়াকুব আলাইহিস সালাম কাছের সন্তান, সেখান থেকে ভাইদের ষড়যন্ত্রে কুয়ার মধ্যে, মনে আছে? কুয়া থেকে মিশরের বাজারে ওখানে বিক্রি করে দেওয়া হলো, ওখান থেকে রাজপ্রাসাদে, ঠিক আছে, রাজপ্রাসাদে বড় হচ্ছেন। এরপর এই যে মেয়েদের ঘটনা, তারপর জেনার মিথ্যা অপবাদ, 12 বছর কারাগারে। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে আসলেন কোথায়? মিশরের খাদ্যমন্ত্রী। তাকদীর, ভাগ্য। কিভাবে বুঝাবো আল্লাহ পাকের পরিকল্পনা কত বিশাল। যখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, তখন কি কেউ ভেবেছিল যে এই ব্যক্তির দ্বারা মিশরের লক্ষ লক্ষ মানুষের দুর্ভিক্ষের কবল থেকে সে বাঁচবে? এই ব্যক্তির দ্বারাই? কেউ ভাবে নাই, আল্লাহ পাক লিখে রেখেছিলেন। এ কারণেই একটা রিকোয়েস্ট করবো এখানে, যে জীবনে চড়াই উতরাই আসবে আপনার আমার সবারই, কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আপনার মনের মধ্যে যদি সততা থাকে, অনেস্ট একটা মন থাকে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে সফল হবেন, পরকালে সফল হবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি সৎ হন, মনের থেকে যদি আপনি সৎ হন, আল্লাহর কাছে আপনি সৎ হন, সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি অসৎ হন, মনের মধ্যে অসততা থাকে, দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবেন ইনশাআল্লাহ। এটা বাস্তব, এর বাইরে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব চাচ্ছেন, আমাকে দায়িত্ব দেন, আমি এই বিষয়টা ভালো বুঝি। আল্লাহ পাক তাকে এই যে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের হাতে পরবর্তীতে দুর্ভিক্ষের কবল থেকে পুরো মিশরবাসী বেঁচে গেল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বেঁচে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে অর্থনীতির মূল মন্ত্র শিক্ষা পেলাম না? কোরআনে আছে না? এখনো সামনে আমরা এই শব্দগুলো শুনতে পাচ্ছি না? সমাধান পেতে হলে কোরআনে আসতে হবে। সমাধান পেতে চান, কোরআনে আসতে হবে। যদি না আসেন, এটা আপনার ইখতিয়ার, পরবর্তীতে ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। একটা খালি পয়েন্ট বললাম, দেখেন, ইকোনমিক্সের দুরবস্থা দূর করারও ফর্মুলা কোরআনে পাওয়া গেছে। আগেকার মুসলিমদের অবস্থা বলছি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেক কথা হয় না, এই গ্রহে নাসাই পাঠাচ্ছে, সেই পাঠাচ্ছে। ভালো করে পড়ে দেখবেন, জ্যোতির্বিজ্ঞানের মূল নীতিগুলো, সূত্রগুলো দিয়েছে মুসলিমরা। মেডিকেল সায়েন্স নিয়ে অনেক কথা হয়, মেডিকেল সায়েন্স এগিয়ে যাচ্ছে, মেডিকেল সায়েন্সের মূল নীতিগুলো দিয়েছে মুসলিমরা। এই কেমিস্ট্রি তোমরা পড়ো, পর্যায় সারণী, মূলনীতি দিয়েছে মুসলিমরা। এই যে আমরা যে ল্যাপটপ চালাই, ইন্টারনেট চালাই, হ্যাঁ, ডিজিটাল যত কিছু চালাই, এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যালগোরিদম। কিসের অ্যালগোরিদম? এই অ্যালগোরিদম আবিষ্কার করেছে মুসলিমরা। এই অ্যালগোরিদম যদি মুসলিমরা আবিষ্কার না করতো, আপনি ল্যাপটপ চালাতে পারতেন না, কিছুই করতে পারতেন না। এর বেস দিয়েছে কে? মুসলিমরা। এই যে ম্যাথামেটিক্স নিয়ে এত ফকর করি, ম্যাথামেটিক্স, তাই না? এর বেসও মুসলিমদের থেকে এসেছে। আপনারা কি জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন? আচ্ছা, বাদ দেন তার কথা। আপনারা কি ইমাম রাজির নাম শুনেছেন? আচ্ছা, ফিলোসফি, দর্শন, এর মূলনীতি দিয়েছেন তিনি। অনেক, ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান, পুরো ভিত্তি দিয়েছেন তিনি। আর এই যে পলিটিক্যাল সিস্টেম, যেটা আমরা ওয়ার্ল্ড পলিটিক্স যেটা আমরা বলি, এর ভিত্তি দিয়েছেন কে জানেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কে দিয়েছেন? এই যে প্রশাসনিক ডিপার্টমেন্ট, সদর দপ্তর, এই মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়, এটা স্টার্ট করেছিলেন কে জানেন? সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু আনহু। আমরা অনেকে জানি না। আমি এটাই বলছিলাম আপনাদেরকে যে
যে জাতি তার শেকড় চিনে না তাকে ডিমোটিভেটেড করা খুব সহজ। আমরা যদি হিস্ট্রি পড়া শুরু করি, ইতিহাস পড়ি, কোরআন সুন্নাহর পাশাপাশি আমরা দেখব বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরের মূল নীতি স্থাপন করে গেছে কারা? মুসলিমরা। তাহলে এখন কেন আমরা এই জায়গায় আসলাম? কি কারণ? আমি একটু কারণটা বলি আপনাদেরকে। মন খারাপ করছেন কি? নিজেদের চেহারাটা আয়নায় দেখতে হয়। যদি আমরা আমাদের চেহারা আয়নায় দেখার সৎসাহস না থাকে তাহলে উন্নতি করবো কিভাবে? নাকি প্রশংসা থাকবে? আমরাও সেই জাতি, আমরা বীরের জাতি। সারা বিশ্বে বীরত্বের সাথে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করেছে কারা? আমরাই। এই যে ভারতবর্ষে ইসলাম পাচ্ছেন, ভারতবর্ষে ইসলাম ঢুকেছে একটা ঘটনাকে কেন্দ্র করে। কি ঘটনা? একজন মুসলিম নারীর ইজ্জতের উপর হামলা চালিয়েছিল একজন লম্পট রাজা। এই ঘটনাকে কেন্দ্র করে বিন কাসিম, এই যে ঘোড়সাওয়ার, অল্প কিছু সৈন্য নিয়ে আক্রমণ করেছিলেন ভারতবর্ষ। এই যে বিজয়, এখান থেকে শুরু হলো ইসলাম। তারও আগে চিটাগাং আছেন, চিটাগাং চট্টগ্রাম, এই চিটাগাং রোড দিয়ে, এই পোর্ট দিয়ে আরবরা বাণিজ্য করতো। ওই দিক দিয়ে ইসলাম ঢুকেছে একদিক দিয়ে। আবার সুফি পীর মাশায়েখরা ছিলেন, তারা এখানে ইসলাম প্রচার করেছেন। তিনভাবে ইসলাম ঢুকেছে উপমহাদেশে। ইসলাম পেতেন না কিন্তু। দেখুন কেন হলো এই অবস্থা? বিকজ ওই সময়ে একটা মুসলিম পরিবারের মধ্যে কোরআনের হাফেজ থাকতো। পাওয়া যায় এখন সব পরিবারে? রেয়ার। আমরা মনে করি যার ব্রেন সবচেয়ে খারাপ ওকে হাফেজি মাদ্রাসা দেওয়া লাগবে, আর যার ব্রেন খুব ভালো ওকে আমরা দিব ইঞ্জিনিয়ারিং ডক্টর। আমরা শিক্ষাটাকে ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে দুনিয়ার শিক্ষা, একটা হলো আখিরাতের শিক্ষা, তাই না? অথচ শিক্ষা তাকেই বলে যে আমার দুনিয়াও দিবে আখিরাতও দিবে, এর নাম শিক্ষা। আর এই শিক্ষা কোথায় আছে? কোরআন সুন্নাহ নাই। কোরআন সুন্নাহ শেখার পরে যদি আমি ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমরা এটাকে ভাগ করে ফেলেছি। আমরা অর্থনীতিও ভাগ করে ফেলেছি। মসজিদে আমি পাক্কা মুসল্লি, দেখবেন মসজিদে মাশাআল্লাহ পাক্কা মুসল্লি, নামাজে পড়তে পড়তে একদম সেজদার দাগ পড়ে গেছে। যেই ব্যবসা করতে গেল মাপে কম, যেই ব্যবসা করতে গেল দেখবেন যে মজুদদারি, যেই ব্যবসা করতে গেল ওই যে স্টক করতেছে অন্যায়ভাবে, কৃত্রিম সংকট তৈরি করতেছে, যেই চাকরি করতে গেল ঘুষ, যেই আপনার ডিল করতে যাচ্ছে ইকোনমিক সেক্টরে সুদ। তো অর্থনৈতিক জীবনটাকে আলাদা করে ফেললাম। ওইটা দুনিয়ার জীবন, এটা হচ্ছে আমার পরকালের জীবন। ভাবখানে এমন আর কি। আমাদের আকীদা চেঞ্জ করতে হবে তো। অর্থনীতির জীবন কি ইসলাম থেকে আলাদা নাকি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, এখন যদি সুদ খান তাহলে কি পার পাবেন? তাহলে অর্থনীতি ইসলামের সাথে সম্পৃক্ত না? সহজ কথাটা বোঝাতে পারি না। ইভেন আমরা যদি অন্যদের সাথে ডিল করতে চাই বিশ্বে, তখনও ইসলাম ফলো করতে হবে। আদাবের সমস্যা আছে। এমন তন্ত্র মন্ত্র মতবাদের চর্চাও করা যাবে না যে মতবাদগুলো কোরআন সুন্নাহর সরাসরি বিরোধী। করা যাবে? করা যাবে না। তো আমাদের জীবনটা পরিপূর্ণটাই ইসলাম, পূর্ণাঙ্গটাই ইসলাম। এখানে আংশিকতার সুযোগ নাই। আল্লাহ এই কথাটা বোঝার তৌফিক দান করুন।